আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মেয়ের হাতের পোড়া রুটি বাবার কাছে ভীষণ সুস্বাদু হয়। পোড়া খাবার খেয়ে প্রশংসা একমাত্র বাবাই করে। একটা মেয়েকে তার বাবার মতো করে কেউ ভালোবাসতে পারে না। একদিন আমি আমার স্বামীকে বলি, আমার তো কিছুই নেই, তুমি তো আমাকে কিছুই দিলে না। তখন সে হাসি দিয়ে বলে, যা কিছু আছে সবই তো তোমার। তখন আমি উত্তরে বলি, আমার তো সব কিছুর দরকার নেই, আমার দরকার পছন্দের একটা লাল টুকটুকে শাড়ির আর গহনার। সে বলে, একটা সময় সবই হবে। কিন্তু তখন আমি বলি, আর কবে? 50 বছর বয়সে? সে যদি আমাকে একটা লাল টুকটুকে শাড়ি এনে দেয়, তখন কি 50 বছর বয়সে সেটা আমাকে মানাবে? না, মানাবে না। 50 বছর বয়সে শাড়ি আর গহনার কোনো কোনো চাহিদাই আমার থাকবে না। তখন আমার প্রয়োজন শুধু হবে ওষুধের। আমার স্বামীকে এটা আমি তখন বুঝাচ্ছি। তখন আমি আমার স্বামীকে বলি, ভাত কাপড়ের অভাবে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না। যদি বিয়ে দেওয়ার নিয়ম না থাকতো, তাহলে কোনো বাবা নিজের এত আদরের মেয়েকে পরের বাড়ির খোঁটা শোনানোর জন্য কখনো পাঠাতো না। নিজের কাছে আজীবন যত্নে আগলে রাখতো। তো বন্ধুগণ, আমার গল্পটি কেমন লেগেছে আমাকে বলবেন। এটা আমার জীবনের কিছু গল্প। তো দেখেন বন্ধুগণ, আমার এখানে আমার বুট ভাজি কষানো হয়ে গিয়েছে। ময় মশলা দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। তো একটু ভালোভাবে কষানোর জন্য, এটার গন্ধ ছাড়ানোর জন্য, তো আমি এখানে আরও ভালো করে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দেখেন আমি এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখেন আমার বুট ভাজির রঙটা কীরকম সুন্দর হয়েছে, এটা কষানো হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, যেন এটা কোনোভাবে আর লেগে না যায়। এটা ভালো করে কষিয়ে ফেলেছি। বুট ভাজির কালারটা দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো এই বুট ভাজি টেস্ট করার জন্য আমি আরও কিছু দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে বুট ভাজির থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আপনাদের এই রান্নার মাঝে একটা গল্প শোনালাম। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমাকে। আর আমার এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে বলবেন। যে কোনো কিছু সমস্যা থাকলে বলবেন। তো দেখেন আমার বুট ভাজিটা পুরো কমপ্লিট